ডকুমেন্ট যদি বাইর করতে পারেন ডকুমেন্ট অনুযায়ী কথা ঠিক আছে আর কিছু নাই আমাদের ডকুমেন্ট সিকিউরিটি লাগবে তালা খুলে দেন তালা করে সকালে আর একটা বিষয় আমি একটু কই সবাই মাঝখানে স্যার এখানে একটা কার কিন্তু বড় ধরনের ঘুরে ওই যে কাউন্সিলর বলছে স্যার এটা কিন্তু সত্য আমার মনে হয় স্যার স্থানীয় কাউন্সিলর সহ আপনার সাথে বৈশা সত্য কথা বলুক স্যার এই যে ভিকটিম যারা তালা মারছে স্যার এরা কিছু টাকা পাবে ওই রকম বড় টাকা না টাকা কিছু পাবে এরা স্বীকার করুক আর এরাও এই টাকাটা নিয়ে উঠতে দাও সমস্যা সমাধান হয়ে যাবে ঠিক আছে একদিনে সমস্যার সমাধান হয়ে যাও নালে আপনারা এই কাজের আচ্ছা আগে বলেন এখানে 35 লাখ টাকা ইনভেস্ট করার আর এই যে এই দোকান কি 35 লাখ টাকা দিবেন 15 লাখ টাকা দিয়েছি তা আপনি ইনভেস্টমেন্ট 25 লাখ বললেন কেন এই বিল্ডিং করতে আবার আরেকবার বলে আর এই বিল্ডিং যে করছে এই বিল্ডিং ওই যারা ভাড়া আসলে যারা এখন দাবি করে আর কি যারা মালিক পক্ষ না তারা নিজেরা করছে মানে খরচ থাকো এইটা সামাজিক পর্যায়ে বসিয়া আর যদি 10 লাখ বা 5 লাখ দাম নিয়ে থাকে ভাই বোনেরা এটা একটা ভালো সত্য কথা বললা পয়সা বললা এটা ছাড়তে তো হইবে উভয় পক্ষের ছাড়তে তো বলে কমিটিশন অসুস্থ ছিল উনি টাকা দিতে কিন্তু করতে না স্যার এই যখন এই কাগজপত্র দেওয়া হয়েছে আমাদের এখানে একটা কমিটি আছে কাগজপত্র দেওয়া হয়েছে তখন এরা স্বীকার করছে আমরা জানতাম না দরকার এরা স্বীকার করছে এত দবাই ঘর কিন্তু পরিচালনা করছে এরা বলছে আপনারা আবার আমাকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা এরা তার পরিশ্রম করছে ইনভেস্ট করছে কিন্তু কত বড় ইনভেস্ট না কিন্তু সত্য কথা বলতে হইবে সত্য কথা বলতে হইবে সমস্যা একদিনে সমাধান হয়ে যাবে সবাই বলছে সমাধানের ক্ষেত্রে টাকা বলে সত্য কথা বললে একদিনে সমস্যা সমাধান এখন পানিশমেন্ট করা হচ্ছে যে 106 মাসের সাজা আপনাদের আচরণ আমি দেখে গেলাম আপনাদের আচরণ দেখে গেলাম মারমুখী আচরণ হইলে কোনো পক্ষের আর অঙ্গ দুইজন আর বড় ভাই এই পুতুল খারাপ লাগছে এ কিছুই করতে পারছে এও বাপ মা যখন তখন যে ভরণ পোষণটা তার কথাই বলে আপনি কি করেন আমার বড় ভাই এই দোকান ছাড়া কি করেন আপনি আর কি কাজ গাড়ি ব্যবসা করেন গার্মেন্টসের দোকান আছে তারপরে এখানে আপনি কিছু না এই দালালি করতে আসছেন এই যে ভাই আমি আমাদের সামনে টাকা ভাই তাহলে আপনার ভাই কিছু বলেন আমরা ভাই বন্ধু না আপনি বোনের কথা তো বলেন না সব কথা বলছি দালাল ধরে টাকা দিয়ে সব এগুলো করে টাকা দিয়ে এই ভাই অসহায় টাকা দিয়েছে সব টাকা পয়সা মারি দিয়েছে স্যার আমরা একটু ফোন করে ঘুষ দেয় 5 লাখ টাকা দালাল আছে প্রত্যেকটা সব দালাল টাকা কি আবার শেষ করতে ভাইটা সহজ সরল ভাই আমার এই ভাইটা শেষ করতে আমার ভাইকে টাকা দিছি ওই না একটুখানি ওই এয়ারপোর্টে চাকরি করছে পিওন স্যার স্টার্ট আছে এই না আজকে 2 কোটি টাকা কোথা থেকে পাইছে মানে চুরি করে নিয়েছে সব টাকা দিয়ে দিয়েছে আরে তাহলে হেরে তোমার একটা হেরে তোমারা আমি কথা বললাম মানি
তোমার দোকান ওই সাইডে নিয়ে যাও কথা বললে কথা কানে যায় না তোমার আরে ভাই লোক দোকানের ভিতরে ঢুকে মাথায় গরম আগে ধরেন স্যার না উনি মাঝে মাঝে বন্ধ রাখেন মাঝে মাঝে আসা আপনি মিথ্যা বললেন কেন যে কালকে রাতে হঠাৎ করে এসে এগুলা করছেন? এইগুলো কিছু ছিল না স্যার এক রাতে আমি কই উনি হলো যে ইয়া দোকান দেবে স্যার আমাকে বলছে তো দোকান দেবে আমাকে বলছে ডেকোরেশন করতে ছিল এত ডেকোরেশন করার পর উনি কোন সময় মাল উঠে আমি সাইনবোর্ড লাগাই এটা আমার এই ব্যবসা লাইসেন্স এই সমস্যা কি আমি বুঝতে পারি না। এই এটা সমস্যা এটা আমি লাইন লাগাইছি কারণ আমার লাইন করে লাইন ওনার কাজ তো নাই, উনি যে বলছেন যে কেউ বিশ্বাস করে না। যার যুক্তি লয়, তার হয়তো যারা বিশ্বাস করে একটু বুদ্ধি লয়। এরকম একটা কাজ আছে যে একটা করে একটা ব্যবসা শেয়ার করার চেষ্টা করে। উনি করুক, ওনার দোকানে যা করুক, এটা ওনার ব্যাপার। এক্সিয়ার ওনার। যদি উনি মানে আমাদের চিন্তা করেন, এটা ওনার ব্যাপার। এটার ঘর ওনার। এটা আমাদের ব্যাপার। যার যে করবে, এই লোকটা ভিজিট আনলো এই লোকটা ভিজিট আনলো কিন্তু আপনারা হচ্ছে যে মালামাল খাবারটা এই ভাড়াতেও এটা নিয়ে আমরা কোনো কথা আপত্তি করব না। মুখের সাউন্ড কমবে না সাউন্ড কেটে আমার কথা মানছেন মানছেন কথা বলতেছেন কেন? আমি বলে গেছি ওখানে দোকানে যা আছে ওরা কিছু দোকান চালাইতে থাক সমস্যার সমাধান হোক। দোকান আমাদের কাছ থেকে ভাড়া দিয়ে নিছে, ওই দোকানের দখলদার দায়িত্ব আমাদের দখল দিচ্ছে। আপনাদের সাথে লেনদেনের বিষয় লেনদেন নিয়ে বসতে চলে সেটা আমরা বলতে দোকানের মালিকানা যারা সমাজ বিরোধী কাজ শুরু না করে এই নাস্তা বেচু তার অনেক বইয়া ফিরি খাওয়া এটা ঠিক আছে আপনারা আপনাদের আবেদন পাঠাবেন। আমি আবেদন করি আমি